স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এই স্কুলের ইংরেজি শিক্ষক খায়রুল আলম। আমাদের স্কুলে আপনাকে সুস্বাগতম। দেখেন এই সমস্ত ফর্মালিটিসের আমার কোনো দরকার নেই, যান আপনি ক্লাসে যান। মেয়েটাকে দেখছিস কি সুন্দর, তাই না? ওটা কিন্তু আমার, তোরা কেউ নজর দিস না। তোর হতে যাবে কেন? ও তো চাইলে আমারও হতে পারে। এটা হেড স্যারের মেয়ে। হেড স্যার যদি ভুল করে জানতে পারে না, প্রেম করার শখ একদম বের করে দিবে। হেড স্যারের মেয়ে সাথে কি হয়েছে? আর তুই তো ঠিকই 3 বছর ধরে প্রেম করতেছিস, এখন কি আমাদের প্রেমটা হতে দিবি না? ওকে তোদের প্রেম করতে বারণ করছে? শোন, প্রেম করতে না একটা সাহস লাগে, যেটা তোদের নাই। তোদের এক একটা ভিতর ডিম। আচ্ছা, প্রেম করার আগে একটু জেনে নিস তো মেয়েটা পড়ালেখা পারে কিনা। মানে তোরা তো গাধা, মেয়েটা পারলে তোদের একটু শিখিয়ে দিবি। এই তোর মাথায় কি পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কিছু নাই? হ্যাঁ, এদিকে ওর সাথে আমরা কিভাবে প্রেম করবো সেটা বুঝে উঠতে পারছি না, আর তুই তোর পড়াশোনা নিয়ে। মামা একটা আইডিয়া পাইছি, আর এই আইডিয়াটা যে কাজে লাগাইতে পারবো, প্রেমটা তার সাথে করবো। কি আইডিয়া? জলদি কর মামা। তোরা যদি ফুল দিয়ে প্রপোজ করতে পারিস, তাহলে মামা প্রেমটা তার সাথে হয়ে যাবে। ওরে বাবা, হেড স্যার যে পরিমাণ রাগী, আর উনি যদি জানতে পারে আমি তার মেয়ের ফুল দিয়ে প্রপোজ করছি, আমার তো স্কুল থেকে বের করে দিবে। আমার অনেক সাহস, হেড স্যারের মেয়েকে সবার সামনে আমি গিয়ে ফুল দিব। দেখি আমরা, যা। এই ছেলে কে তুমি? ফুল নিয়ে আমার সামনে কেন? আপনি তো আমাদের স্কুলের নতুন হেড স্যার, তাই আপনাকে বরণ করার জন্য ফুলটা নিয়ে এসেছি স্যার। প্লিজ স্যার, এটা তোমার জন্য। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার নিউটনে। ভালোই হলো, ও আমার মেয়ে রিচি, ও নিউটনে পড়ে। ও আচ্ছা, তাই নাকি স্যার? তুমি এক কাজ করো, ওকে নিয়ে তোমাদের ক্লাসে যাও। জি স্যার, অবশ্যই নিয়ে যাবো স্যার। তুই তাহলে ওর সাথে ক্লাসে যা, আমি অফিসে গিয়ে হাতের কাজটা সেরে তারপরে ক্লাসে আসছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। এখানে ব্যাগটা রাখো। শোনো, আজকে থেকে প্রতিদিন তুমি এই মাঝখানে বসবে, বুঝতে পারছো? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমার নাম কি? ওর নাম পরে জানলেও চলবে, তুমি আগে আমাদের সাথে পরিচিত হও। আমরা সবাইকে তুই তুই করে বলি, এখন থেকে তুমিও আমাদেরকে তুই তুই করে বলবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমাদের সবাইকে আমি তুই করে বলবো। আর শোন, তুই হেড স্যারের মেয়ে বলে কথায় কথায় বাবাকে বিচার দেওয়া যাবে না। আমাদের নিয়ম মতো চলতে হবে, নিয়ম না মানলে তোকে শাস্তি পেতে হবে, কিন্তু সেই কথা কিন্তু তোর বাবাকে বলতে পারবি না। না না, আমি বাবাকে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, চল। আমাদের ক্লাসে একটা নিয়ম আছে, আর সেই নিয়মটা হচ্ছে যে আমাদের ক্লাসে নতুন আসবে তাকে আমরা সবাই যা করতে বলবো তাকে সেটা করতে হবে, আর তুইও সেটা করবি। আচ্ছা, আমাকে কি করতে হবে? তোরা শুধু ওর পিছনে লাগছো। এই, একদিন চুপ কর, এখন এত দরদ না। দরদ কই দেখাইলাম? আমি তো বলতেছি আমাদের ক্লাসে নতুন আসছে, তার উপর আবার হেড স্যারের মেয়ে। হেড স্যারের মেয়ে তো কি হয়েছে? নিয়ম তো সবার জন্য সমান। হ্যাঁ তাই তো। আরে দাঁড়িয়ে আছিস কেন? গান গান। সারে গা মা পা, যা খুশি তাই কেনা। কিন্তু আমি তো গান গাইতে পারি না। তুমি বরং একটা কবিতা আবৃত্তি করে দাও তো, নাহলে তোমার পিছনে ওরা জীবনও ছাড়বে না। বলো তো। আচ্ছা ঠিক আছে, বলতেছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কি শুরু করলি? তোরা হাসতেছিস কেন? চুপ, থাম। থাম। যাবি না? হ্যাঁ যাও তো, একটু ওয়েট কর। রিচি আসুক, রিচিকে নিয়ে তারপর একসাথে বাসায় যাই। আরে যদি টুইঙ্কেল টুইঙ্কেল আবার হারাই যায়, সেই জন্য হাসিফ স্যার তার জন্য অপেক্ষা করতেছে, তাই না? ওই তো রিচি আসছে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে? দেখছো ওটা তুমি বলছিলে আমাদের তুই করে বলতে। হ্যাঁ, কি রে, তোর কতবার বললাম যে তুই আমাদের সবাইকে তুই তুই করে বলবি? ও সরি, তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে? ভাবলাম যে তোকে নিয়ে আমরা একসাথে টুকটুক করে বাসে চলে যাবো হাঁটতে। কিন্তু আমি তো তোদের সাথে যেতে পারবো না, আমি সবসময় বাবার সাথেই যাই। ওই, তুই কি ছোট বাচ্চা নাকি? এখন তোর বাবার সাথে যেতে হবে। ও যেহেতু আজকে স্যারের সাথে যাবে, যাক, কালকে থেকে না হয় আমাদের সাথে যাবে। না না, বাবা আমাকে একা কোথাও ছাড়ে না, তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস, দরকার পড়লে আমরা স্যারকে বলবো। না না, বাবা বকা দিবে। তুই শুধু ভয় পাচ্ছিস, আমরা যদি স্যারকে বুঝিয়ে বলি স্যার ঠিকই বুঝবে। স্যার হয় দেখে ফেলে খবর চাই। এটা হেড স্যারের বাসা মামা, হেড স্যারের বাসায় যাবো তার মায়ের লোকে দেয়া করতে। পাগল হয়ে গেছো? এই তো রিচি আসছে। তো মনে হয় নিচে নামতেছে, আমাদের দেখে নিচে নামতেছে। কি রে, তোরা এখানে? তোদের সাথে তো আমার স্কুলে সকালেই দেখা হলো, আবার এখানে আসছিস কেন? তুই এলাকায় নতুন না? এলাকায় তো নতুন, আর এই এলাকার পোলাপান বেশি ভালো না। যদি কেউ কখনো তোকে ডিস্টার্ব করে না, তুই জাস্ট একবার আসিফকে বলি, তারপরে দেখবো কি করে। হ্যাঁ পারবি না? এখন আমি যাই, বাবার বাসায় আছে। আমি এতক্ষণ বাইরে দাঁড়ায় আছি, যদি জানে তাহলে অনেক রাগারাগি করবে। ও আচ্ছা, চলে যাবি? ঠিক আছে যা। আসুন, কোনো ঝামেলা হলে বলিস কিন্তু আমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। রিচি মনে আবার প্রেমে পড়ে গেছে, দেখলি না কেমনি হিসেবে আমার সাথে কথা বললো। আসলে প্রেম হয়েছে না বলো? বাবার বেটি কোনো কথা বলতে পারে না, আর প্রেমে পড়ে গেছে। শুধু আমাকে ভয় দেখাচ্ছিস। মানে প্রেম করতে যে সাহস লাগে সেটা আমি জানি, কিন্তু আমার একটু কম আছে। বাকিটা তোরা দিবি, ওটা কি করতেছিস তোরা? ভয় দেখাচ্ছিস আমার। চল বাসায় গিয়ে ভাবতে হবে কিভাবে রিচিকে পড়ানো যায়।